আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? চলে আসলাম হলুদের পার্ট নিয়ে। আর বিয়েতে সবচেয়ে বেশি মজা হয় হলুদে, তোমরা সবাই জানো। যাই হোক, এটা যেহেতু ঘরোয়া হলুদ ছিল কাবিনের জন্য, তো আমরা কি কি করলাম সবকিছু শেয়ার করব এই ভ্লগে। ফার্স্টে একটু নুডলস খেয়ে নিচ্ছিলাম। আমি আসলে সারাদিনের ভ্লগ না শুট করি, বাট আমার পোস্ট করা হয় না, তো আমি ভাবলাম যে কাটছাট করে যেটা হচ্ছে হলুদের সেটাই আপলোড করে দিই। আর এই যে দেখো, এত সুন্দর একটা স্টেজ করা হয়েছিল, যেটা পরের দিন কাবিনের জন্যই ছিল। যাই হোক, তারপর রাতের বেলা আমরা জিমের লাগেজ দেখছিলাম। আর আমাদের না অনেক লেট হয়েছিল, প্রায় 12টা বেজেছিল হলুদ শুরু করতে করতে। যেহেতু পরদিন কাবিন ছিল, সবাই মোটামুটি বিজি ছিল। আর এখানে হচ্ছে জিম দেখাচ্ছিল ওর বিয়ের শপিং, আর স্পেশালি ওর বিয়ের শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল। আর বিয়ের লাগেজে কি কি থাকে সেটা তো তোমরা সবাই জানো, জুতা, জামা, কসমেটিক্স এগুলাই থাকে। তো ওর 3 পিস গুলাও দেখাচ্ছিল, ও নিজেই শপিং করেছে গিয়ে। আর বিয়ে শপিং দেখতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমাদের তো বিয়ে বাড়ি শেষ হয়ে গেল। তোমাদের সামনে কার কার মানে বিয়ের ডেট আছে বা তোমরা কারা বিয়ে করছো কমেন্ট করে জানাবে কিন্তু। এই হচ্ছে আমাদের কনে, সে হচ্ছে শাড়িটা ট্রায়াল দিয়ে দেখছিল কেমন লাগছে তার উপরে। আসলে শাড়িটা না ক্যামেরার থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমরা আমাদের নতুন দুলাভাইয়ের শপিং দেখছিলাম, দুলাভাইয়ের জন্য কি কি কেনা হয়েছে সেগুলো দেখছিলাম। আর ওর শাড়ির সাথে ম্যাচিং করে ভাইয়া কি কি আউটফিট পরবে এগুলো সবকিছু দেখার পরে আমাদের হলুদের প্রোগ্রামটা শুরু হবে। আমাদের এই শপিং দেখতে দেখতে কখন যে রাতের 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল, কারণ আমরা সবাই আসলে ঘোরাঘুরি করতেছিলাম। এরপর আমি জিমকে সাজিয়ে চলে আসলাম একটু ডেকোরেশনের কাজ করতে, আমরা কাজিনরা মিলে করছিলাম। কি করো মামি আজকে কি বলো? মনির হলুদ হলুদ হলুদ। সিয়ারা বাবু তো খুবই এক্সাইটেড, সে হচ্ছে বারবার ধরে ধরে দেখছিল, বারবার জিজ্ঞাসা করছিল এটা কি ওইটা কি। যেহেতু ছোট মানুষ, অনেক প্রশ্ন তার মনে, খুবই স্বাভাবিক। আর এখানে হচ্ছে সে এটা ওইটা দেখছিল, আর আমরা টুকটাক কাজ করছিলাম। আমি হচ্ছে এখানে ইনস্ট্যান্ট যেটা ওরা দিয়েছিল ওগুলোই মানে দিয়ে দিলাম। আমি সিয়ারা বাবু টুকটাক কথা অ্যাড করে দিয়েছি। হ্যাঁ তোমার, তোমার চুলি? হ্যাঁ আমার কোনটা চুলি? তোমার সব চুলি। আর সস্তা আমি নিয়ে নেবো। না নিবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। সবাই ওকে দেখে মাশাআল্লাহ বলে দিও, কারণ সিয়ারা বাবু এত কিউট করে কথা বলে। যাই হোক, তারপর আমরা জিমকে নিয়ে একটু এখানে ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে ওর কেক রেডি করা হচ্ছিল। কেকটা সজল ভাই নিয়ে এসেছিল। কেকটা যদিও একটু বাঁকা হয়ে গিয়েছিল, বাট ব্যাপার না, যেহেতু বাসারই প্রোগ্রাম। আর এখানে শুরু হয়ে গিয়েছিল নাচানাচি। আমাদের হলুদের প্রোগ্রাম হলে না আমরা জাস্ট ওয়েট করি কখন ফ্যামিলি মেম্বার সবাই মিলে হচ্ছে নাচানাচি শুরু হয়ে যাবে। এরপর একে একে সব ফ্যামিলি মেম্বার্সরা ছবি তুলে নিচ্ছিল আর হচ্ছে হলুদ দিতে এসেছিল। আর এই যে দেখো, এখানে আমি হচ্ছে জিমের হাতের এটা একটু ফিক্স করে দিচ্ছিলাম। তারপর চলে আসলাম ওকে হলুদ দেওয়ার জন্য। আর এখানে ওর সাথে আমি দুষ্টামি করবো না সেটা তো হতেই পারে না, আমি ওকে মিষ্টি খাওয়াচ্ছিলাম। তোমরা যারা এঙ্গেজমেন্টের ভ্লগটা দেখো নাই, তোমরা কিন্তু আমার পেজেই হচ্ছে পেয়ে যাবে। মানে এই ভ্লগটার অবশ্যই আগে একটা ভ্লগ ছেড়েছি, ওইটাতেই তোমরা এঙ্গেজমেন্টের ভ্লগটা পেয়ে যাবে। যাই হোক, তারপর হচ্ছে সাদিয়া চলে আসলো ওকে হলুদ দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে একটু ফ্যামিলি মেম্বারদের ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু একদমই আমাদের মধ্যেই সবাই ছিল, বাইরের কেউই তেমন ছিল না। আর আমার কাজিনকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, ও আমাদের উপর থেকে একটা ভিডিও নিছে। যাই হোক, ফ্যামিলি একটা ভিডিও আছে, এটাই অনেক। তারপর আমরা সবাই মিলে একটা ভিডিও নিলাম। এটা তো চলে যায় ভাবনা কি আর তাতে ক্ষতি ভালো তা হেসে খেলে জীবনটা যদি চলে যায়। বিয়ে তো বড়দের গান ছাড়া বা হয়লা ছাড়া তো একদমই ইম্পসিবল। আমার দাদি তো খুবই মজা করতো সবার বিয়েতে, অনেক অনেক মজা করতো সবার বিয়েতে। কিন্তু যাই হোক, এখন তো আর নেই তারা। তো এই হচ্ছে এখানে আম্মু জিমকে কেক খাইয়ে দিচ্ছিল। আর সিয়ারা বাবু হচ্ছে কেক কাটা দেখে বলতেছিল আজকে মনির হ্যাপি বার্থডে, মানে তার কাছে মনে হচ্ছে আজকে প্রপার হ্যাপি বার্থডে হবে, যেহেতু সে সবকিছু সাজানো গুজানো দেখেছে। আর এখানে তারপর চলে আসলো ফুপা ফুপি। আর হলুদে তো এটাই হয়, বাট আমাদের হচ্ছে ইন্টারেস্টিং পার্ট এখনো বাকি আছে। সেটা হচ্ছে বললাম না, আমরা যতই হলুদে যাই না কেন, আমাদের নাচানাচি না করলে কারো মন ভরে না। এই যে দেখো, এখানে সব মিলে শুরু করে দিছে নাচানাচি। এখানে একটা মজার জিনিস হয়েছে, যেটা হলো সাউন্ড বক্স আনা হয়নি ফার্স্টে। তো আমরা হচ্ছে একটা গান ছাড়ছিলাম ছোট একটা বক্সে, কিন্তু ওই বক্সের থেকে আমাদের নিজেদের কণ্ঠই এত জোরে হচ্ছিল। পরে আরো টুকটাক নাচ গানা হয়েছিল আর একটা সাউন্ড বক্স আনার পরে। আর এখানে হচ্ছে আমি জিমের কিছু সিঙ্গেল ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। নাচানাচি তো শেষ হবে না, তো ভাবলাম ওকে একটু সিঙ্গেল ক্লিপ নিয়ে দিই, যেহেতু এত সুন্দর করে রেডি করে দিয়েছিলাম। এরপর সবাই মিলে একটু গল্প করতেছিলাম। আর তখন প্রায় রাত 2টা বাজে, আর আমরা জিমকে হচ্ছে মেহেদি দেওয়ার জন্য বসাবো। এই সময় আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, অলমোস্ট 4টা 5টা বেজে গিয়েছিল। আজকের মতো আল্লাহ হাফিজ সবাইকে।